পোস্ত পাবদা তো খাওয়াই হয়, সর্ষে পোস্ত দিয়ে কি বানাই বলো তো? ভালোই বড় মাছগুলো ফ্রেশ ছিল ওই জন্য নিলাম। না না ভালো মাছটা তো খেতে ভালো লাগে, তবে একটা সাবধান সতর্ক বার্তা দিয়ে রাখি, সেটা হচ্ছে মাছটা কড়াইয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে ছুটতে পালাবেন, নচেত কিন্তু চোখ মুখের অবস্থা খারাপ হয়ে যাবে। এই যে তৈরি হয়ে গেছে আমাদের, নামটা কি দেয়া যায় আপনারা কমেন্ট করে জানাবেন। আমি দই পোস্ত পাবদা বললাম। এইখানে 400 মতো পাবদা মাছ ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা আছে। এতে এখন পরিমাণ মতো লবণ দিয়ে দেব, অল্প পরিমাণে হলুদ গুঁড়ো, ওখানে সর্ষের তেল, দিয়ে ভালো করে মেখে নেব। মশলার জন্য কিছুটা পরিমাণে আদা, 5-7টা কাঁচা লঙ্কা, একটা টমেটো আর অল্প পরিমাণে জিরে একসঙ্গে পেস্ট করে নেব। পোস্তটা মিক্সচারে ভালো মতো পেস্ট হয় না জন্য শিল পাটায় বেটে নেব, শিলনোড়া দিয়ে। পেস্ট বানাবো না, হালকা একটু দানা দানা রাখবো। এটা সর্ষে পাউডার, এই যে গরম জলে একটু ভিজিয়ে রাখবো। সর্ষে বাটাটা ইউজ করি, কিন্তু আমার কাছে এই সর্ষে পাউডারটার টেস্টটা যেন মনে হয় আরও বেশি ভালো লাগে। কড়াই ভালো করে গরম হয়ে গেছে, এবার পরিমাণ মতো তেল দিয়ে দেবো। সব কটা মাছ একটু কড়া করে ভেজেছি, কারণ গ্রেভির মধ্যে দিলে আবার পরে নরম হয়ে যাবে জন্য একটু কড়া করে ভেজে তুলে নিয়েছি। মাছ ভেজে তেলের মধ্যে আর একটু তেল দিয়ে, তেলটা গরম হয়ে গেছে, ফোড়নে গোটা শুকনো লঙ্কা আর একটু কালো জিরে ফোড়ন দিলাম। ফোড়নটা ভাজা হয়ে গেছে, আদা জিরে টমেটো কাঁচা লঙ্কা পেস্টটা দিয়ে দিলাম, পরিমাণ মতো লবণ, অল্প পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে মশলার কাঁচা গন্ধ ছাড়া পর্যন্ত কষাবো কিছুক্ষণ ধরে। মশলাটা ভালোভাবে কষিয়ে মশলা থেকে তেল ছেড়ে গেছে, এবার সর্ষে আর পোস্ত বাটাটা দিয়ে দেবো। সর্ষে আর পোস্ত দিয়ে 2 মিনিট মতো নাড়বো, নেড়ে আস্তে আস্তে কষাবো। যেহেতু মশলা কষাচ্ছি, এখন গ্যাসের পাওয়ারটা হাই রাখলে হবে না, লো টু মিডিয়ামে আস্তে আস্তে কষাতে হবে তেল ছাড়া পর্যন্ত। মশলাটা কষানো হয়ে গেছে, এবার যে বলছিলাম নতুন কিছু অ্যাড করব, সেটা হচ্ছে এই যে টক দই। যেহেতু গরমটা ভালোই পড়েছে, সর্ষে পোস্ত পাবদা তো আমরা খাই, তো আমি ভাবলাম যে আজকে টক দইটা দিয়ে দেখি টেস্টটা কেমন হয়। গ্যাসের পাওয়ারটা একদম কমিয়ে এই যে ফ্যাটানো টক দই দিয়ে দিলাম, দিয়ে এখন আর গ্যাসের পাওয়ারটা বাড়াবো না, নাহলে দইটা কেটে ছানা হয়ে যাবে। আস্তে আস্তে মশলার সঙ্গে মিশিয়ে নেব। দই আর মশলাটা কিছুক্ষণ কষাতে থাকি। মশলাটা যাতে তলায় লেগে না যায় তার জন্য যে টক দইয়ের বাটি ধোয়া অল্প একটু জল দিয়ে দিলাম। অল্প একটু জল দিয়ে আস্তে আস্তে মশলাটা কষাবো, গ্যাসটা কমিয়ে দিয়ে। মশলাটা ভালোভাবে কষিয়ে তেলটা ছেড়ে গেছে, এখন একটু বেশি পরিমাণেই চিনি দেবো, যেহেতু টক দই রয়েছে, নুন টকটা ব্যালেন্স করার জন্য। প্রায় 5 মিনিট মতো আস্তে আস্তে লো আছে কষানোর পরে এই যে মশলার থেকে সুন্দর করে তেলটা ছেড়ে গেছে। এবার আপনারা যেরকম যা চান, একটু হালকা গ্রেভি চাইলে জলটা একটু বেশি দেবেন, যদি কম চান ড্রাই ড্রাই খান তাহলে আরও পরিমাণ কমাতে হবে। আমরা একটু শুকনো শুকনোই খাবো। এই যে কষানো হয়ে গেছে, যে অল্প পরিমাণে গরম জল দিয়ে দেবো। চেষ্টা করবেন যে কোনো রান্নায় একটু গরম জল ব্যবহার করতে, তাতে রান্নার রং এবং স্বাদ দুটোই ভালো থাকে। ঢাকা দিয়ে কিছুক্ষণ গ্রেভিটা ফুটিয়ে নিলাম, নেওয়ার পরে এই যে
অনেকক্ষণই ফুটেছে। এবার মাছগুলো দিয়ে দেবো। এই যে ফুটছে, মাছগুলো আস্তে আস্তে দিয়ে দিলাম। গ্রেভিটা বেশি রাখবো না। গ্রেভি দেওয়ার পরে কিছুক্ষণ ফুটেছে, এখন মাছ দেওয়ার পরে আরও 5-7 মিনিট ফোটাবো, দিয়ে রেখে দিলে গ্রেভিটা একদম টেনে যাবে। মাছটা নরম হয়ে মাছের গায়ে গ্রেভিটা বসে যাবে। উপর থেকে 2টো কাঁচা লঙ্কা ফেলে দিলাম। এইটুকুতেই নামিয়ে ফেলবো, নচেত ঠান্ডা হয়ে গেলে গ্রেভিটা আরও বসে একদম শুকনো শুকনো হয়ে যাবে। এটুকু লাগবে, এটুকু গ্রেভি না থাকলে ভালো লাগবে না। রেডি টু সার্ভ আমাদের দই পোস্ত পাবদা।